নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, তো যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। এখন আমি একটা রান্না করছি, যেটা এর আগে অনেকবার দেখিয়েছি। সেটা হচ্ছে একটা ঘুগনি, যেটাতে ঘি দিয়ে হয়। নিরামিষ করে, আজকে তো শনিবার সেহেতু। তো সেটা আজকে এখন করছি, কারণ ওটা কতটুকু ঘি কতটুকু মশলা সেটা মিনামাসিকে দিয়ে একটু মুশকিল হয়ে যায়। এটা আমার জন্য খুব উপকারী তো এখন। আর আমি কয়েকদিন আগে বলেছিলাম আপনাদেরকে যে ডায়েট একটু মনোটোনাস হবেই এই ওয়েট লস জার্নিতে। একেবারে প্রত্যেকদিন যদি আমি প্রত্যেকদিন রকমারি খাবারের কথা চিন্তা করতে যাই, আমার অন্য কাজ হবে না। খাওয়া 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 চিন্তাটা যত মাথায় ঘুরবে, তত জার্নিটা না ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমি যেই মুহূর্তে একটু ভালো রকম কিছু ইয়ে করব, খোঁজ করতে শুরু করব, সঙ্গে সঙ্গে না লোভনীয় কিছু জিনিস যেগুলোতে ক্যালোরি অনেক বেশি, সেগুলো আমার সামনে আসবেই। তখন কি হয়, একটুখানি প্রবলেম হয়ে যায়। সেজন্য একটা মিল প্ল্যান যদি আমি করে রাখতে পারি, বা একটা কি দুটো, ম্যাক্স হচ্ছে তিনটে, তার বেশি তো নয়, যে সকালে আমি এটা খাবো, দুপুরে আমি এটা খাবো, রাত্রে আমি এটা খাবো, সেটাই যদি ঘোরে, তাহলে ডিসিশন নিতে যেমন কোনো অসুবিধা হয় না, তেমন আলাদা করে এই ভুলভাল সার্চিংগুলোও হয় না। এটাতে যেটা হয় যে আমি রেগুলার ব্লগ করে আমি যদি একটু রকমারি ওয়েট লস রেসিপি দেখাতে পারি, তাহলে আমার পক্ষে একটু সুবিধাজনক হয় ব্লগিংয়ের ক্ষেত্রে। কিন্তু এটা আমার বাস্তব জীবনের ক্ষেত্রে খুব একটা উপকারী নয়। সেই জন্য এই ঘুগনিটা যেমন আমার খেতেও ভীষণ ভালো লাগে, আলু ছাড়া, চিনি ছাড়া, সামান্য একটু ঘি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর একটা ঘুগনি করা, কালো চানা, ওই কী বলে, সাদা চানা মানে কালো ছোলা, কাবলি ছোলা, আর রাজমার মুগ কড়াই, সবুজ মুগ যেটাকে বলে, সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলাতে। ব্যাস সেটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপরে এই যে এটা এখন করছি, সিম্পল রান্না কিন্তু খেতে ভালো হয়। আর কালো চানা তারপর কাবলি চানাতে প্রচুর প্রোটিন থাকে, তো যার ফলে এটা আমাদের জন্য খুব উপকারী। কম খেয়ে থাকতে হবে না, পোষণ কন্ট্রোলের দরকার আছে ঠিক কথা, কিন্তু পেট ভর্তি করে কী খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। প্রোটিন খেয়ে পেট ভরালে দীর্ঘক্ষণ আপনার পেট ফুল থাকবে এবং খিদে কম পাবে। আর এমনিতেও রোগা হওয়া মানে খুব রোগা হয়ে গেলাম, রাস্তাঘাটে হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম, ওটার কোনো মানে হয় না। না, আমাকে সিলিন্ডার তুলতে হবে, আমার আর একজনকে হেল্প লাগবে, তা না, শক্তিশালী হওয়া, হেলদি থাকা, এটাই হচ্ছে আসল কথা। তো যার ফলে অনেক কিছুই এখন টুকটুক টুকটুক করে চেঞ্জ করছি, তবে বাড়ির সবার যাতে অসুবিধা না হয় সেরকম ভেবেই করতে হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে চলছে আমার দিন এরকম। বসে গেছে প্রায়, একটুখানি ঘি ছিল এটার মধ্যে। তো যাই হোক, এটা কষে গেলে পরে তারপর ওটা দিয়ে দিই, তারপর হয়ে যাবে। আজকে প্লাম্বারের কাজ হচ্ছে, বঙ্কুদা এসছেন। আমাদের এই জায়গাটাতে একটা ট্যাপ লাগাতে হবে গাড়ি টাড়ি ধোয়ার জন্য, তাছাড়াও নর্থ ইস্টে একটা জলের পয়েন্ট দরকার ছিল, সেই কারণে তো সেই কাজটা হচ্ছে। এখন দুটো পরোটা হচ্ছে আজকের দিনের আমার জলখাবার, সাথে ঘুগনি একটু ঝোলো ঝোলো করেছি। এটা হচ্ছে সোয়াবিনের পরোটা। সোয়াবিন কালকে রান্না হয়েছিল, সেটুকু এখানে মিশিয়ে দেওয়া হয়েছে আটার সাথে, তারপর সেটাকে বেলে নেওয়া হয়েছে। তবে এটা মিনামাসি করেছে, আটা দিয়ে করেছে। তো এটাতে যথেষ্ট হেভি, পেট ভর্তি থাকবে অন্তত দুটো তিনটে পর্যন্ত তো থাকবেই। দেখ কতবার করে দাদু দেখিয়ে দিয়েছে, তাও আছে। হ্যাঁ, এটা দুষ্টুমি করছে বাঙ্কু দ্বারা। চা হয় বাড়িতে কাজকর্ম হলে, আমার শ্বশুরমশাই খুব বকেন, তো ওই জন্য ওরা 3 বার 4 বার করে জিজ্ঞেস করছে কলটা লাগাবো কোন জায়গায়, সেটা বলে। বাবাকে তো দেখিয়ে দিয়ে এসছে, এখন টুকুরের সাথে একটু গল্প করতে এসছে, বারবার করে ওঠানামা অসুবিধা। তাই এবার কি আমি বলে দিয়ে আসি যে দাদা এখানে দেখুন 3 বার দেখিয়ে দিয়েছে, তা আবার জিজ্ঞেস করছে বারে বারে। এক্ষুনি আবার আলমারি দিতে লোক আসবে, আধ ঘন্টার মধ্যে। আমাকে আলমারিটা খালি করতে হবে, যদিও আলমারিতে বিশেষ কিছু নাই, কিন্তু তাও খালি করতে হবে, সেগুলো সব বিছানায় রাখতে হবে। ও বঙ্কুদা, ও দাদা গো, কি বলছো? ও নিখিল দা, ওই যে কোথায় নাকি দেখা, আমার শ্বশুর নাকি দেখিয়ে দিছে। হ্যাঁ, বারবার জিজ্ঞেস করছেন। এই তো এই যাও এরকম জায়গায়। হ্যাঁ বাস ওখানেই করুন, ওখানেই করুন না। হ্যাঁ করুন। কেন? খালি করা হয়ে গেল, এখানে সব নামানো হয়ে গেল, আর এই যে এখান থেকেও সরিয়ে দিলাম। যেদিন হয় না সেদিন, যখন হয় না কোনো কাজই হয় না, আর যখন হয় তখন একদিনই সব হয়। ঠিক আছে, হোক, কাজটা হওয়া নিয়ে তো কথা। তো জল আসবে, এই যে ও এটা খুললে জল আসবে। হ্যাঁ, বাহ, ফার্স্ট ক্লাস। আর এটা যদি ঘরে নিয়ে রাখেন পাইপটা, এই যে এটা হাতে খুলবেন। কোনটা? এই যে ও আচ্ছা 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 আচ্ছা। এটা হাতে খুলে এটা রেখে দিবেন।
তাই করতে হবে। এটা যেখানে লাগাই দিয়ে তারপরে এটা হাতে টাইট দিয়ে দিবেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর ওই জন্য একটা ভাব লাগাইছি। কোনটা দেখা? এরকম ভাব। বুঝতে পেরেছি, কন্ট্রোলটা তো। হ্যাঁ হ্যাঁ। এই যে এইখান থেকে বন্ধ করতে। আসো। নোংরা 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 নোংরা। আসুন। এটা থেকে আসবে না। না করবেন না। আসুন। উঁচু করে দিলেন, হ্যাঁ দেখেন ঘুরতে দিই না, ঘুরতে দিতে ঘোরা, তুমি ঘোরা না। এই যে এই বস্তুটি এলো, এবার এর মধ্যে এই সমস্তগুলো আটানো হচ্ছে একটা কথা। সমস্ত পুজো স্নান সব হয়ে গেছে। এরপরে আমাকে একটু বেরোতে হবে, আজকে একটু বিধান মার্কেট যাবো। আউশ ধানের মুড়ি, তারপরে আরও টুকিটাকি অনেক কিছুই লাগবে আমার সব কিছুর জন্য। তো আপাতত আমি আমার আলমারিটা গুছিয়ে নিই। ওটা গুছাতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তো এমনিতে মোছা হয়েছে, আসলে সদ্য রং হয়েছে তো একটা গন্ধ আছে, সেটার জন্য একটু খোলা রাখা হয়েছিল। তো একটু মুছে নিয়ে তারপর এটাকে ব্যবহার করতে হবে। এইগুলোকে মিনি আলমারি বলে, একদম পূর্ণ দৈর্ঘ্যের আলমারি তো এটা নয়, কিন্তু আমার কাজ এটাতেই মিটে যাবে। জামা কাপড় কমে গেছে অনেক, আমি অনেক কিছু বাতিল করেছি, তারপর যেটুকু আছে সেটুকু এটাতে আরামসে ধরে যাবে। এবং আমি আশা করছি এই বছর শেষ হতে হতে এই আলমারিটাও অনেকটাই খালি হয়ে যাবে, কারণ এই বছরে আমি এবং অধিবাবু কেউই কিন্তু জামা কাপড় কিছু কিনবো না। যা আছে আমাদের সেটা ঢের আছে, অত্যন্ত বেশি পরিমাণে আছে। সেই জিনিসটা আমাদের দুজনের মাথাতেই খুব কাজ করে। এত কিছু এইখানে ইনভেস্ট না করে অন্য কোথাও ইনভেস্ট করা ভালো। তো যাই হোক, এটা একদমই আমার মাথায় মাথায় হয়ে গেছে, বুঝতেই পারছেন, সামান্য একটু আমার মাথা থেকে উঁচু, কাজেই আমার রাখতে কোনো রকম অসুবিধে হলো না। এমনি একটু বেশি উঁচু আলমারি হলে আমাকে একটু ল্যাডারের সাহায্য নিতে হতো হয়তো, কিন্তু এটাতে আর সেটা হলো না। তো যাই হোক, ঝটপট হয়ে গেল। এবং ক্লিপিংটা হচ্ছে 11 মিনিটের, 11 মিনিটের মধ্যেই আমার হয়ে গেল। ঘরটা অনেক বেশি বিন্যস্ত লাগবে এরপর, হয়তোবা গোছানোটা কমপ্লিট হলো না, কিন্তু যেটুকু হলো আগেরটার থেকে অনেকটাই বেটার লাগছে। আর আমি এই রঙটাই করেছি, কারণ এই রঙটা হচ্ছে আমার ওই বুক র্যাকের যে রঙটা, সেটার সাথে কিছুটা সাদুর্য রয়েছে, সেই জন্য। আরও কিছু কিন্তু সারানো, মানে ঘর সাজানো তো বাকি রয়েছে। তো এখন আমি একটু বেরোচ্ছি হচ্ছে মার্কেটে। কিন্তু দেখুন, এখন আমার পতিদেবতা করছে ভিডিও। যারা সহজ শেয়ার বাজারের ভিডিও দেখেন তারা আজকের দিনের কন্টেন্ট দেখবেন। তিনি এই পোশাকটি পরেই কিন্তু ভিডিও করছেন। এই যে তিনি এখন ভিডিওটা করছেন, একটু বাদেই তিনি কিন্তু সেটাকে পাবলিক করে দেবেন। উনি তো মূলত বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলেন। এখন শেয়ার মার্কেটের ওঠা নামা আগের দিনের ভিডিও পরের দিন দিলে তার চলে না, দিনের ভিডিওই তাকে দিতে হয়। তো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু। আমি বারে বারে জিজ্ঞেস করলাম যে বাবা কিছু আনতে হবে, তো বাবা কিছুই আনতে না করে দিলেন। এটিএমটা দিয়ে দিয়েছেন, কিছুটা টাকা আমাকে তুলে দিতে হবে ওনাকে। আর আকাশে চাঁদ উঠেছে দেখে খুব ভালো লাগছে, সত্যি কথা। সদ্যই সন্ধে লেগেছে, আমি কিন্তু সন্ধেবাতি দিয়েই তারপর বেরোলাম। আজকে আমি মূলত যাচ্ছি হচ্ছে আউশ ধানের মুড়ি কিনতে, যেটা আমার শ্বশুরমশাইয়ের নিচে লাগবে। ওপরের মুড়ি এখন আমাদের আছে প্রচুর পরিমাণে। আর হাতিমোড়টাতেও এরকম পাথর বালু ফেলেছে, তার মানে খুব শীঘ্রই হাতিমোড়ও ভেঙে চুরে একাকার হবে। এইরকমভাবে হাতিমোড়ের মতো মানে ব্যস্ত রাস্তায় এখানে যে জায়গাটায় দাঁড় করেছে সব স্কুল বাসগুলো দাঁড়ায়, এখানে বেশি দিন এগুলো ফেলে রাখবে না। দেখবেন কাল পরশুর মধ্যেই হাতিমোড় চলাচলের ওই ঘন্টা 1.5-2 জন্য হয়তো বা অযোগ্য হয়ে যাবে। তো এখন একটুখানি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এবং আমার পরিকল্পনা হচ্ছে আমি পুরো রাস্তাটাই আজকে হেঁটে যাব। তবে আমার হেঁটে আমি যেতেই পারি, অন্যদিনও যেতে পারি, কিন্তু কি জানেন তো, এই রাস্তাটা হাঁটাটা আমার পক্ষে শাস্তিসম। একদম ভালো লাগে না এই রাস্তা দিয়ে হাঁটতে আমার। বরং ওই যে ফুলেশ্বরী বাজারের ওই দিকটায় যে হাঁটছিলাম না, সেই রাস্তাটা কিন্তু আমার খুব পছন্দের। আসলে রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে হাঁটতে আমার সত্যি খুব পছন্দ হয়। কিন্তু এই জায়গাগুলো, প্রথম কথা হচ্ছে যারা শিলিগুড়ির নন তাদের বলছি, শিলিগুড়ি কলেজ সংলগ্ন রাস্তাটা ঠিক আছে, কিন্তু সেটা পেরিয়ে গেলে এখন যে জায়গাটা পেরোচ্ছি সেটার নাম হচ্ছে চিলড্রেন্স পার্ক। এইখান থেকে রাস্তা আমার একদম পছন্দ হয় না। প্রথম কথা, রাস্তাগুলো সরু সরু, অপরিকল্পিতভাবে
শিলিগুড়ি শহর বেড়ে উঠেছে, যার ফলে গাড়ি ঘোড়া বেড়েছে প্রচুর এবং রাস্তাঘাটের পরিসর বাড়েনি। তো তারপর এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মনে হলো যে একটুখানি ভুটিয়া মার্কেট ঢুকি, কারণ এত রাস্তাটা না মোটামুটি ওই 3 কিলোমিটার কাছাকাছি আমার বাড়ি থেকে মানে বিধান মার্কেট, তো ভীষণ বিরক্ত লাগছিল। তো এই সময়টাতে না আপনারা ভুটিয়া মার্কেটে জিনিসপত্র এসে যারা শিলিগুড়িতে আছেন কিনবেন। এটা আমি আমার শাশুড়িমার সাথে করতাম, যে শীতের শেষে এরা না খুব অল্প দামে জিনিসপত্র দিয়ে চলে যায়, আর পরের বছর তো এক মাঘে ঠান্ডা যায় না, পরের বছরের জন্য সেটা মানে আপনাদের থাকবে। তো আমি এখানে না একটা ঢুকেছিলাম, আমার বরের একটা কালো রঙের শাল কিনবো, সেই জন্য একটা দেখলামও, কিন্তু মেটেরিয়ালগুলো ঠিক নেই। আগে একদিন দেখে গিয়েছিলাম, কিন্তু সেই শালের দোকানটা উঠে গেছে, অনেকগুলো দোকানে কিন্তু উঠে গেছে, তবে অনেকগুলো দোকান আছে, সেটা কিন্তু এই মাস পর্যন্তই থাকবে, তারপর কিন্তু পাওয়া যাবে না। তো এই সময়টায় গেলে কিন্তু খুব পছন্দসই জিনিস খুব রিজনেবল রেটে ওরা জাস্ট দিয়ে দেবে আপনাদেরকে। তো যাই হোক, আমার টুপুর যেটা হয়েছে, প্রথম টুপুরে জন্মের পর প্রথম শীতে আমরা ওর 1-1.5 বছরের জিনিসপত্র কিনেছিলাম, খুব ভালো ভালো কেনাকাটা হয়েছিল। তো সেটা আমার এখনও মনে আছে যে আমার শাশুড়িমা শেষ শীতে যেতেন পরের বার শীতের জন্য জিনিসপত্র তুলে নিতে। আমিও আমার শাশুড়িমার অবর্তমানে তারপরে কিন্তু সে কাজ করেছি। তো যাই হোক, সেরপর ওই তিলক যে রোড, যেটাকে নামেই তিলক রোড, অ্যাকচুয়ালি একটা গলিপথ, যেটা আমাদের বাড়ির রাস্তার থেকেও সরু, সেটা রাজপথের মর্যাদা পেয়েছে। ওই রাস্তাটার নাম আমি দিয়েছি হচ্ছে আমরা সবাই রাজা রোড, মানে ওইখানে যা খুশি তাই হয় আর কি। সেই রাস্তা দিয়েও হেঁটে এলাম, হেঁটে এসে ভালোই লাগলো, অনেক জিনিসপত্র কেনা হলো, আউশধানের মুড়ি কেনা হলো, পেয়ারা কিনলাম, তারপর ওই আরও কয়েকটা জিনিসপত্র আমার ওপরেতের জন্য লাগবে সেসবগুলো। এবং এই প্রথমবার আমি খেয়াল করলাম যে এই বিধান মার্কেটের যে জায়গাগুলো থেকে আমি এতদিন ধরে জিনিসপত্র কিনেছি কোনোদিনও খেয়াল করিনি, সেগুলো দোতলাও আছে, এবং দোতলাতেও বেশ ভালো ভালো দোকান আছে। কোনো একদিন দোতলাতে যাব, কি কি পাওয়া যায় সেটা একবার একটুখানি দেখে আসলেই হয়। তবে সব মিলিয়ে মিশে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, যাওয়াটা হেঁটে করলেও ফেরাটা কিন্তু করেছি রিকশায়। তো মেয়ে আমাকে বলে দিয়েছিল আমার জন্য একটু আইসক্রিম এনো, আমি না একদম ভুলে গেছি। বাড়ির গলিতে যখন ঢুকে গেছে রিকশাটা, তখন আমার মনে পড়লো, তখন ঠিক আর নেমে আর কিনতে ইচ্ছে করলো না। তখন সেই জন্য কী করলাম, আমি ওইখানে রিকশায় আস্তে আস্তেই করে দিলাম হচ্ছে ব্লিঙ্কিট। তো ওই আর কি 13 মিনিট মতো লাগলো, বাড়িতে এলাম, নিচে একটুখানি বসলাম, ব্লিঙ্কিট ডেলিভারি করে দিল, তারপর উপরে একবারে চলে গেলাম। এসে একদম সমস্তটা ধুয়ে দিলাম, একেবারে সাদা হয়েছিল, আর জল একটু পা দিয়ে যেটুকু টেনে দিয়েছি, তার মধ্যেই কিছুক্ষণের মধ্যে, মানে আধ ঘন্টাও লাগবে না, এটা শুকিয়ে যাবে আর কি। আর এ তো এত টান আর কি বলবো। তাই এসে এক কাপ চা নিলাম। তখন যে ক্লিপিংটা দেখেছেন তার থেকে 1 ঘন্টা পরের ভিডিও, জাস্ট 1 ঘন্টা, মানে আমি ঘড়ি দেখে কাটায় 1 ঘন্টা, দেখুন একদম শুকিয়ে গেছে, শুধু ওইটুকু জায়গায় একটুখানি জল আছে। আর এমনিতে গাছের গোড়ায় তো অল্প জল থাকবেই, এগুলো তো থাকবেই, কিন্তু মাটিটা একদম পুরো শুকিয়ে গেছে, এত টান। এই যে এখানে রাখা হয়েছে, যেটা আমার বইয়ের র্যাক, এতদিন যেটাকে আলনা হিসেবে ব্যবহার করেছিলাম জামা কাপড় রাখার জন্য, সেটা এখানে। কারণ হয়েছে, আমাদের টিকলাটা করার পর কিছু বইপত্র ছিল, তার মধ্যে কিছু নিয়ে গেছে, যেখানে আমরা খবর দিয়েছিলাম। তার বাইরে গিয়ে কথা বলি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো খবর দেওয়ার পর কিছু নিয়ে গেছে, আর কিছু বলেছে ওগুলো আমাদের লাগবে না। তো এখন আমরা আবার খোঁজ করছি, তো বইগুলোকে তো একটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে, সেজন্যই আর কি এখানে আপাতত রেখে দিয়ে বিছানা চাদর দিয়ে ঢেকে দেবো, তাহলে বইগুলোতে ধুলো পড়বে। সে কাজটা কালকে থেকে আমরা শুরু করছি। তো আপাতত এখানে থাকবে, আর একটা হয়তো বইয়ের র্যাক খালি হবে, সেটা নিয়েও আমরা উপরে নিয়ে আসবো। যদি এটাতে না কুলোয় তাহলে ওইটাতেও রেখে দেবো। তো যাই হোক, এখন দেখি একটু পদ্ম গাছগুলোকে, আপনাদেরকে আর দেখিয়ে বোর করবো না, আমি দেখবো। এটা খোলা গেল না, অনেক চেষ্টা করলাম। এটা ওই বোথ সাইড সেলোটেপ একটা অ্যামাজনে থেকে অর্ডার করেছিলাম, এমন শক্ত কি বলবো, হেঁয়ো করে টেনে বলতে পারলাম না, তো নরমই আছে, থাকুক। আরে ছাদ ধোয়ার বহর, তাতে আদৌ এই লাইটটা ঠিক আছে নাকি সেটা একটু দেখতে হচ্ছে। আমার মনে হচ্ছে ঠিকই আছে, হ্যাঁ একদম বাড়ির সামনে একদম ঝকঝক করছে, কারণ এটা প্রচুর পরিমাণে ধুয়ে দেওয়া হয়েছিল না। ঠিক আছে, কালকের জন্য রান্নাঘর একদম তৈরি। আমি যেটা ভিজিয়েছি সেটা হচ্ছে, এটাই কিনতে গেছিলাম আর কি মূলত মার্কেটে,
কালো ছোলা আর কাবলি ছোলা। দেখুন ইতিমধ্যেই এটা খানিকটা জল টেনেও নিয়েছে, আর একটু জল দিতে হবে। ভিজিয়েছি প্রায় ঘন্টাখানেকের ওপর হয়ে গেল, আর ভিজিয়েছি কালকের জন্য হেনা। প্রচুর তেল মেখেছি শরীরে, গায়ে, মুখে। মুখে তেল না, মানে ক্রিম, কারণ এত টান পড়ছে শরীরে, চামড়ায়, সেটা বলার মতো নয়। কালকে আমার ঘুমের একটু উল্টোপাল্টা হয়েছিল, তো কালকে আমার ঘুম আসছিল না, তারপরে ভিডিওটা এন্ড করার পরেও। তো আমার শুতে শুতে মানে শুয়েছি, কিন্তু ঘুম আস্তে আস্তে ভোর হয়ে গেছে। তো তার ফলে আজকে একটুখানি ডামাডোল লাগছে। যে কোনো সুঅভ্যাস তৈরি করতে সময় লাগে, কিন্তু বদ অভ্যাসের তো খুব দ্রুতই সেটা তৈরি হয়ে যায়। তার যার ফলে আমি আজকে একটু তাড়াতাড়ি শোবো সেরকম একটা পরিকল্পনা করেছি, এবং আমার ঘুমও পেয়েছে। কিন্তু আমাকে ভিডিওটা এডিটও করতে হবে আজকে, কারণ আমার না হলে মানে কালকে অনেক কাজ আছে, আমার ভিডিও এডিটের সময় আমি পাবো না আর কি। আর এমনিতেই কালকে রবিবার, এক তো মাথায় হেনা দেবো, তারপরে আবার ওই ওপরে টানা হ্যাঁচড়ার কাজ রয়েছে, তাছাড়াও অনেকগুলো ছোট 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 কাজ। আমি জানি না কতদূর সেগুলো ব্লগে আমি রাখতে পারবো, কিন্তু সেগুলো আমার আছে। কাজেই আমি কালকের জন্য কোনোভাবেই আজকের ভিডিওর কাজটা রাখতে পারছি না, সুতরাং আমাকে করতেই হবে। আমার কিন্তু ওই রান্নাঘরের কাজ সেরে নিয়ে খুব অনায়াসে হয়ে যেত, কিন্তু এলো ফোন হচ্ছে মায়ের, আর আমার বড় মামা খুব অসুস্থ। বড় মামা যাই হোক এখন ভালো আছেন, কিন্তু কাল পর্যন্ত বড় মামা খুবই অসুস্থ ছিলেন। তো মার একটু মনটা খারাপ, না একা একা ওখানে থাকেন, নিজের ভাই, নিজের দাদা অ্যাকচুয়ালি। তা সেই জন্যই একটু সব মিলিয়ে মিশিয়ে, এখন অবশ্য বড় মা ঠিক আছেন। তা সেটা একটু মায়ের সাথে একটু দীর্ঘক্ষণ কথাবার্তা হলো, সেই সব মিলিয়েই আমার অনেকটা সময় লেগে গেল। তো আমি চেষ্টা করছি খুব দ্রুতই আমার ভিডিওটা এডিটিংয়ের কাজটা করে নিয়ে ওই আপলোডিংয়ের যাবতীয় যা যা সব কিছু যদি আমি আজকে করে নিতে পারি, তাহলে কালকের দিনের জন্য আমার খুব সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য আমি বিদায় নিই। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।